আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমি আমার বাড়িতে একটা বড় কেক নিয়ে এসেছিলাম। আর এই কেকটা সব থেকে বেশি খাওয়ার জন্য আমার ছোট ভাই আর শিনচান লড়াই করছিল। আরে আরে শিনচান, এই কেকটা তো সব থেকে বেশি আমিই খাবো। আরে না না, তুমি কেন এই কেকটা বেশি খাবে? এই কেকটাকে তো সব থেকে বেশি আমিই খাবো। এই বলে গাইস তারা নিজেদের মধ্যে লড়াই করছিল। তবে এইভাবে লড়াই করতে করতে আমার ছোট ভাই শিনচানকে অনেক জোরে একটা ঘুষি মারে। এই কারণে শিনচান একেবারে অজ্ঞান হয়ে সোজা মাটিতে পড়ে যায়। আর এই সব কিছু গাইস আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এগুলো দেখে আমার অনেকটাই বেশি মাথা গরম হয়ে যায়। আর এরপর গাইস আমি শিনচানের কাছে এসে শিনচানকে একটু ভালো করে জাগিয়ে তোলার চেষ্টা করি। আর এভাবে চেষ্টা করতে করতে গাইস শিনচান একটু পরেই উঠে পড়ে। আরে দেখো তোমরা দুইজন একেবারে ভালোভাবে শোনো, তোমাদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? তোমরা দুইজন এভাবে সব সময় ঝগড়া আর লড়াই কেন করো? দুইজনে মিলে সমানভাবে কেকটা খেয়ে ফেলতে, তাতে কি হতো? তোমাদের লড়াই করার কি দরকার ছিল? এখন তোমরা ভালো করে শোনো, আমি এখন যাচ্ছি জিম করতে, তারপর জিম করে এসেই তোমাদেরকে আমি কেক খেতে দেব। আর এত কিছু বলার পর গাইস আমি একেবারে সোজা জিমের ঘরে চলে আসি। আর সেখানে গিয়ে আমি একেবারে এক্সারসাইজ করতে শুরু করে দেই। আর এদিকে এত বকা খাওয়ার পর আমার ছোট ভাই সেইখানে মন খারাপ করে বসে থাকে, আর শিনচানও সেইখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই গাইস আমার বাড়ির বাইরে থেকে আসতে থাকে টুংটুং সাহুর, ব্যালেরিনা, ক্যাপুচিনা এবং স্কুইড ডগ। এবং এরা তো একেবারে সোজা আমার বাড়ির দিকেই আসতে থাকে। আর এরা সোজা আমার বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর গাইস তারা ঘরের ভেতর থেকে কিছু না কিছু জিনিস হাতে করে নিয়ে চলে আসে। যেমন টুংটুং সাহুর আমার ছোট ভাইটাকে নিয়ে চলে আসে, এবং স্কুইড ডল শিনচানকে নিয়ে আসে, আর ব্যালেরিনা ক্যাপুচিনা তো সেই কেকটাকেই নিয়ে চলে আসে। আর এরা সোজা এদেরকে নিয়ে কোথাও যেন একটা চলে যায়। ওকে তো গাইস চলো, আজকে কিন্তু ভাই আমি অনেকটাই বেশি এক্সারসাইজ করে নিয়েছি। এখন গাইস চলো আমি একেবারে সোজা নিচে চলে যাই, কারণ ভাই এখন মনে হয় নিচে আমার ছোট ভাই আর শিনচান মন খারাপ করে বসে আছে। যাই আমি এখন গিয়ে তাদেরকে কেক খেতে দিয়ে দেই। আরে তবে গাইস এইটা কি হয়ে গেল? আমার ছোট ভাই আর শিনচান কোথায় গেল? আর ভাই এইটা কি? আমি তো টেবিলের উপরে কেকটাকেও দেখতে পাচ্ছি না। তবে আমার ছোট ভাই শিনচান আর কেক এগুলো কোথায় গেল? আমি তো গাইস কিছুই বুঝতে পারছি না। আর এখানেও তো ভাই কেউ নেই। তবে আমার ছোট ভাইয়েরা কোথায় যেতে পারে? ভাই তারা কি কেকটা খেয়ে পালিয়ে গেল নাকি? তো গাইস এইটা জানার জন্য এখন কিন্তু আমার হাতে একটাই উপায় আছে। একটা কাজ করি, আমি আমার সিসিটিভি ক্যামেরাটা চেক করি। চলো এখন দেখা যাক আমার ছোট ভাই আর শিনচান কোথায় গিয়েছে। তো ওকে গাইস, এখানে কিন্তু কম্পিউটারে আমি সিসিটিভি ক্যামেরাটা চেক করতে শুরু করে দিয়েছি। আরে ভাই তবে এটা কি? হঠাৎ করে তো টুংটুং সাহুর, ব্যালেরিনা ক্যাপুচিনা আর স্কুইড ডল আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আরে এক সেকেন্ড ভাই, এইটা কি? টুংটুং সাহুর তো আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে, আর স্কুইড ডল তো শিনচানকে নিয়ে যাচ্ছে, আর ব্যালেরিনা ক্যাপুচিনা তো সেই কেকটাকেই উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তবে গাইস এইটা আমি কি দেখলাম? এরা আমার ছোট ভাইদেরকে তো তুলে নিয়ে চলে গিয়েছে। তবে গাইস এখন এরা আমার ছোট ভাই আর শিনচানকে নিয়ে গিয়ে কি করবে? এইটা তো ভাই আমি কিছু বুঝতেই পারছি না। আর আমি তো ভাই জানি যে এরা সকলে থাকে জুরাসিক পার্কের ভেতরে। তাই গাইস এখন আমাকে একটা কাজ করতে হবে, সোজা একেবারে জুরাসিক পার্কের ভেতরে চলে যেতে হবে। তারপর এদের সাথে কথা বলতে হবে যে এরা আমার ছোট ভাইদেরকে কেন তুলে নিয়ে গিয়েছে। ভাই আমার তো শুধু এখন একটাই চিন্তা হচ্ছে, এরা আবার আমার ছোট ভাই আর শিনচানের কোনো ক্ষতি না করে ফেলে। তবে চলো গাইস, আমি কিন্তু আমার বাইকটা নিয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে জুরাসিক পার্কের ভেতরে চলে যাই। এখন কিন্তু ভাই আমাকে আমার বাইকটা নিয়ে ফুল স্পিডে একেবারে জুরাসিক পার্কের ভেতরে চলে যেতে হবে, না হলে আমি যেতে দেরি করলে তারা আমার ছোট ভাইদের কোনো ক্ষতি করতে পারে। আর ওকে গাইস দেখো, এইখানে কিন্তু ভাই আমি সোজা জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। এখন না আমাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর গাইস দেখো, একটু পরেই কিন্তু ভাই আমি ফাইনালি এদের সবাইকে খুঁজে পেয়েছি। আরে
তবে ভাই এইটা কি, এরা তো আমার ছোট ভাই আর শিনচানকে এইখানে বন্দি করে রেখেছে। আরে আরে বড় ভাইয়া, তুমি প্লিজ আমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে নাও। আরে হ্যাঁ আপন দাদা, তুমি এখন আমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে নাও, না হলে এরা আমাদেরকে খেয়ে ফেলবে। আরে আমার ছোট ভাই আর শিনচান, তোমরা একদম কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে অবশ্যই এইখান থেকে বাঁচাবো। আর ভাই এই দেখো, এইখানে তো তারা আমাদের কেকটাকেও রেখে দিয়েছে। আরে কি হয়েছে টুংটুং সাহুর তোমাদের? তোমরা কেন আমার ছোট ভাই আর শিনচানকে এইখানে নিয়ে এসে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছো? আরে দেখো আপন ভাই, হঠাৎ করে আমাদের তিনজনের বাচ্চাদেরকে কিছু মনস্টারেরা মিলে কিডন্যাপ করে নিয়েছে। আর তারা আমাদের তিনজনের বাচ্চাদেরকে মেরেও ফেলতে পারে। এখন তুমি যে করেই হোক আমাদের তিনজনের বাচ্চাদেরকে এইখানে ফিরিয়ে এনে দাও, না হলে আমরা তোমার ছোট ভাই আর শিনচানকে কখনোই এইখান থেকে ছাড়বো না। আচ্ছা তাহলে এই কথা, তাহলে আমি তোমাদের তিনজনের বাচ্চাদেরকে আবারও তোমাদের কাছে নিয়ে এসে ফিরিয়ে দেব। আরে ঠিক আছে আপন, তাহলে তুমি এখন আমাদের বাচ্চাদেরকে সেই মনস্টারদের হাত থেকে ফিরিয়ে আনো। আরে গাইস, এইটা আমি কোথায় ফেসে গেলাম? আরে আমার ছোট ভাই আর শিনচান, তোমরা ভালো করে শোনো, আমি একটু পরেই তোমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। আরে ঠিক আছে বড় ভাইয়া, তুমি এখন তাড়াতাড়ি আমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে তো গাইস চলো, এখন কিন্তু ভাই আমাকে তাড়াতাড়ি করে কোনো একটা বুদ্ধি বের করতে হবে। যে করেই হোক আমাকে সেই মনস্টারদের হাত থেকে সেই বাচ্চাদেরকে ফিরিয়ে এনে দিতে হবে। তবে গাইস আমি এখন ভাবছি, আমি এখন চলে যাব আমাদের শহরের একটা সায়েন্টিস্টের কাছে। সায়েন্টিস্টের কাছে গিয়ে তাকে এইসব কথা বললে সে আমাকে সাহায্য করতে পারবে। তাই গাইস আমি এখন যতক্ষণে সায়েন্টিস্টের কাছে যাচ্ছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। তো ওকে গাইস দেখো, আমি কিন্তু এই কনস্ট্রাকশন সাইটের এখানে চলে এসেছি। আর ভাই এই কনস্ট্রাকশন সাইটের ভেতরেই কিন্তু সেই সায়েন্টিস্ট থাকে। আর এই তো গাইস, আমি তো ফাইনালি আমার সামনে এই সায়েন্টিস্টকে দেখতে পেয়ে গেছি। আরে সায়েন্টিস্ট স্যার, এখন আপনি আমার সাহায্য করুন। আরে কি হয়েছে আপন তোমার? আরে সায়েন্টিস্ট স্যার, এখন বিষয়টা হচ্ছে কি, আমার ছোট ভাই এবং শিনচানকে কিডন্যাপ করে নিয়েছে টুংটুং সাহুর, ব্যালেরিনা, ক্যাপুচিনা এবং স্কুইড ডল মিলে আমার ছোট ভাইকে কিডন্যাপ করে নিয়েছে। কারণ তাদের বাচ্চাদেরকে কিছু মনস্টারেরা কিডন্যাপ করেছে। তাই এখন তারা আমার কাছে সাহায্য চাইছে। এখন আপনি আমাকে যে করেই হোক সেই মনস্টারদের সাথে লড়াই করে তাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করে দিন। আচ্ছা আপন, তাহলে এই কথা, আমি তো তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো। তুমি এখন আমার সাইটে যেই হাল্কের স্যুট দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল হাল্কের স্যুট। এখন একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে এই হাল্কের স্যুট পরে নাও, তাহলে তুমি অনেক বড় হতে পারবে এবং অনেক শক্তিশালী হতে পারবে। আরে গাইস হ্যাঁ দেখো, এইখানে তো ভাই একটা হাল্কের স্যুট রাখা আছে। তার মানে এখন আমাকে এইটার সাহায্যেই সেই মনস্টারদের সাথে লড়াই করতে হবে। আরে ঠিক আছে সায়েন্টিস্ট স্যার, তাহলে আমি এখন তাড়াতাড়ি করে এই হাল্কের স্যুট পরে নিচ্ছি। ঠিক আছে আপন। তো চলো গাইস, আমি না এখন তাড়াতাড়ি করে এই স্যুট পরে নেই। আর ভাই এইটা কি হলো? এই স্যুট পরার পরেই তো আমি একেবারে একটা বিশাল বড় হাল্ক হয়ে গেলাম। আর ভাই সাব, এখন তো আমার গায়ে মনে হচ্ছে একেবারে অনেক শক্তি চলে এসেছে। তো গাইস আমি কিন্তু ভাই এখন হাল্ক হয়েই সেই মনস্টারদেরকে মারতে পারবো। তারপরে টুংটুং সাহুর, ব্যালেরিনা, ক্যাপুচিনা আর স্কুইড ডলের বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারবো। তাই চলো গাইস, আমি না এখন তাড়াতাড়ি করে সেই মনস্টারদেরকে শহরের ভেতরে খুঁজতে শুরু করে দেই। দেখা যাক ভাই আমি কাউকে খুঁজে পাই কি না। আর গাইস আমি তো প্রায় অনেকক্ষণ থেকেই মনস্টারদেরকে খুঁজে বেড়াচ্ছি। আরে তবে ওইটা কি? ভাই সাব, আমি তো আমার সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। আরে গাইস, এইটা তো হচ্ছে ভয়ানক টাইটান মনস্টার। আর এই টাইটান মনস্টার তো এইখানে টুংটুং সাহুরের বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে। আরে শয়তান টাইটানের বাচ্চা, তুই কেন টুংটুং সাহুরের বাচ্চাকে এভাবে কিডন্যাপ করে রেখেছিস? আরে দেখ মোটা হাল্কের বাচ্চা, আমার যা ইচ্ছা আমি তাই করব, এই শহর পুরোটাই আমার। আচ্ছা ভাই, তাহলে এই কথা, তাহলে তো তোকে এখন মজা দেখাতে হবে। আরে হাল্কের বাচ্চা, তাহলে তুই চলে আয়, দেখা যাক কে কাকে মজা দেখাতে পারে। আরে টাইটানের বাচ্চা, তাহলে তুই এই নে।
তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই টাইটান মনস্টারটাকে একেবারে শেষ করে দিয়েছি। তো চলো গাইস আমি কিন্তু ভাই এখন আমার সাইজটাকেও ছোট করে নিলাম, কারণ এইটা হচ্ছে ম্যাজিক্যাল স্যুট, এইটার সাহায্যে আমি যেটা ইচ্ছা সেইটা করতে পারবো। আরে আরে ভাইয়া তুমি প্লিজ আমাকে এইখান থেকে বাঁচিয়ে নাও। এই খাঁচার ভেতরে বন্দি হয়ে থাকতে আমার আর একটুও ভালো লাগছে না। আরে টুংটুং সাহুরের বাচ্চা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এইখানে বাঁচানোর জন্যই এসেছি। ওকে তো গাইস এই দেখো আমি কিন্তু ভাই ফাইনালি এই টুংটুং সাহুরের বাচ্চাটাকে খাঁচার ভেতর থেকে বের করে দিয়েছি। আর এখন আমাকে এই টুংটুং সাহুরের বাচ্চাটাকে নিয়ে গিয়ে জুরাসিক পার্কের ভেতরে তার মায়ের কাছে দিতে হবে। তাই গাইস এই দেখো আমি কিন্তু ভাই সোজা টুংটুং সাহুরের বাচ্চাটাকে একেবারে আমার পিঠের সাথে নিয়ে নিয়েছি। এখন চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে দৌড়ে জুরাসিক পার্কের ভেতরে চলে যাই। আর এই দেখো গাইস একটু পরেই কিন্তু ভাই আমি সোজা চলে এসেছি জুরাসিক পার্কের ভেতরে। তো চলো আমি এখন এই বাচ্চাটাকে এই টুংটুং সাহুরের কাছে রেখে দেই। আরে আরে আপন, অনেক ধন্যবাদ তোমাকে আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য। তবে এখনো তো আমাদের দুইজনের বাচ্চাকে আনতে হবে। আরে ঠিক আছে স্কুইড ডল আর ব্যালেরিনা ক্যাপুচিনা তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাচ্চাদেরকেও নিয়ে আসছি। আরে আমার ছোট ভাই আর শিনচান তোমরা শোনো, একটু পরেই আমি তোমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। আরে ঠিক আছে ভাইয়া। ওকে তো চলো গাইস এখন কিন্তু ভাই আমাদেরকে স্কুইড ডল অথবা ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাকে ফিরিয়ে আনতে হবে। তো চলো গাইস আমি কিন্তু এখন আমার সাইজটাকে বড় করে নিয়েছি। আরে ভাই সাব তবে আমি তো আমার সামনে কাউকে একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আরে গাইস এইটা কি? এইটা তো হচ্ছে ভয়ঙ্কর ভেনম। আর ভাই তোমরা একটা জিনিস দেখো, এই ভেনম তো এইখানে স্কুইড ডলের বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে। আরে মোটা হালকের বাচ্চা, তুই আবার এইখানে কোথা থেকে চলে আসলি? যা ভাগ এখান থেকে, না হলে তোকে একেবারে মেরে শেষ করে দেব। আরে গাইস এই ভেনম তো একটু বেশি কথা বলছে। আরে ভেনমের বাচ্চা তাহলে তুই চলে আয়, দেখা যাক কে কাকে শেষ করতে পারে। আরে হালকের বাচ্চা তাহলে তুই এই নে। আরে ভেনমের বাচ্চা এখন তুই এই নে। ও ভাই সাব দেখো তোমরা, আমি কিন্তু এই ভয়ঙ্কর ভেনমটাকেও একেবারে শেষ করে দিয়েছি। এখন আমি স্কুইড ডলকেও এইখান থেকে নিয়ে যেতে পারবো। তবে সবার আগে আমি আমার সাইজটাকে আবারও ছোট করে নেই। ওকে তো গাইস চলো এখন আমরা স্কুইড ডলের বাচ্চাটাকে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাই। আরে ভাইয়া তুমি প্লিজ এইখান থেকে আমাকে এখন বাঁচিয়ে আমার মায়ের কাছে নিয়ে চলো। আরে তুমি চিন্তা করো না স্কুইড ডল, আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এসেছি। তো চলো গাইস স্কুইড ডলকেও কিন্তু ভাই আমি আমার পিঠের সাথে নিয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে এই স্কুইড ডলটাকেও তার মায়ের কাছে নিয়ে গিয়ে দিয়ে দেই। আর এই তো গাইস আমি তো আবারও জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। তো চলো আমি এখন এই বাচ্চাটাকেও এই স্কুইড ডলের পাশে রেখে দেই। আরে আপন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। আরে কিন্তু সবার বাচ্চাই তো আসলো, কিন্তু আমার বাচ্চাটা কোথায়? আরে ব্যালেরিনা ক্যাপুচিনা তুমি কোনো চিন্তা করো না, এখন আমি গিয়ে তোমার বাচ্চাকেই নিয়ে আসবো। আরে শোনো আমার ছোট ভাইয়েরা, এখন শুধুমাত্র ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাটাকে নিয়ে আসলেই তোমরা এইখান থেকে মুক্ত হতে পারবে। আরে বাহ বাহ, তাহলে তুমি তাড়াতাড়ি করে তার বাচ্চাকে আনো। তো চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই জঙ্গলটা থেকে বেরিয়ে তার বাচ্চাকে খুঁজতে শুরু করে দেই। আর গাইস দেখো ওই তো আমি আমার সামনে মনে হচ্ছে কাউকে একটা দেখতে পাচ্ছি। আরে গাইস এইটা কি? এইটা তো হচ্ছে শক্তিশালী থ্যানোস। ভাই সাব এই থ্যানোসটা এইখানে কি করছে? আরে তবে এক মিনিট ভাই, এইখানে দেখো এইখানে তো ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চা। তার মানে এই থ্যানোসটা এই ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাটাকে কিডন্যাপ করে এনেছে। আরে থ্যানোসের বাচ্চা তুই এখন তাড়াতাড়ি করে এই ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাটাকে ছেড়ে দে। আরে আমি তো কখনোই আমার এই খাবারটাকে ছাড়বো না, তোর যা করার ইচ্ছা তুই তা করে নে। আরে গাইস মনে হচ্ছে এখন এই থ্যানোসটাকেও মজা দেখাতে হবে। আরে থ্যানোস তাহলে তুই এখন আমার হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা, তোকে এখন একেবারে এখানেই আমি শেষ করে দেব। চলে আয় হাল্ক, দেখা যাক কে কাকে শেষ করতে পারে। আরে তাহলে থ্যানোসের বাচ্চা তুই এই নে।
ওকে তো গাইস এইখানে দেখো আমি কিন্তু ভাই এই শক্তিশালী থ্যানোসটাকেও শেষ করে দিয়েছি। ভাই থ্যানোস কিছু করার আগেই আমি তাকে একেবারে শেষ করে দিয়েছি। তবে চলো গাইস আমি কিন্তু ভাই এইখানে আবারও আমার সাইজটাকে ছোট করে নিয়েছি। আর এই তো ভাই আমি তো এর কাছে চলে এসেছি। আরে ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চা তুমি কোনো ভয় করো না, আমি এখন এইখান থেকে বাঁচিয়ে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। আরে হ্যাঁ ভাইয়া, তুমি এখন তাড়াতাড়ি আমার মায়ের কাছে নিয়ে চলো আমাকে। ওকে তো গাইস চলো সবার মতো কিন্তু ভাই আমি এই ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাটাকেও আমার পিঠে নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে আবারও জুরাসিক পার্কের ভেতরে চলে যাই। তারপরে কিন্তু গাইস আমি ব্যালেরিনা ক্যাপুচিনা এর মাকে এই বাচ্চাটা ফিরিয়ে দেব। তারপরেই তারা সবাই মিলে আমার ছোট ভাই আর শিনচানকে ছেড়ে দেবে। তো গাইস দেখো আমি কিন্তু আবারও এদের সবার কাছে চলে এসেছি। এখন আমি তাড়াতাড়ি করে ব্যালেরিনা ক্যাপুচিনা এর বাচ্চাটাকে তার কাছে রেখে দেই। আরে থ্যাংক ইউ আপন তোমাকে আমার বাচ্চাটা ফিরিয়ে আনার জন্য। আরে এই দেখো আমি তো কথা অনুযায়ী তোমাদের সকলের বাচ্চাদেরকে সকলের কাছে ফিরিয়ে দিলাম। এখন তোমরা আমার ছোট ভাইদেরকে ছেড়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ আপন, এখন আমরা তোমার ছোট ভাইদেরকে অবশ্যই ছেড়ে দেব। ওকে তো গাইস চলো এখন আমি এই হালকের স্যুট বাদ দিয়ে আবারও নরমাল মানুষ হয়ে যাই। আর ভাই সাব এই দেখো আমি কিন্তু ভাই আবারও আগের মতো নরমাল হয়ে গেছি। আর এইখানে দেখো গাইস আমার ছোট ভাই আর শিনচানকেও কিন্তু ভাই তারা খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে। হুহু, আমরা তো ফাইনালি খাঁচা থেকে বের হতে পারলাম। আরে গাইস এরা তো একেবারে খাঁচা থেকে বের হয়ে অনেক খুশি হয়ে গেছে। তবে এইখানে দেখো গাইস এইখানে তো এই কেকটা এখনো এই জায়গাতে আছে। একটা কাজ করব, একটু পরেই আমরা সবাই মিলে এই কেকটাকে খেয়ে ফেলবো। তবে গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা এখনো এই ভিডিওটাতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।